যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ ১০ দেশে কর্মরত রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের তথ্য চেয়ে গেল ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তদন্তের স্বার্থে এ চিঠি দেওয়া হয় বলে উল্লেখ করে দুদক। সরকারি সংস্থার এমন চিঠির দুদিন পর ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার কোনো ভিত্তি নেই, অথচ দুদকের অনুসন্ধান এখনও শুরুই হয়নি। অ্যাসোসিয়েশনের এমন পদক্ষেপ দুদকের স্বাভাবিক তদন্তে হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। দুদকের কাছে যদি এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তখন দুদক আপনার এরকম তথ্য চাইতে পারে। সেই ক্ষেত্রে কোনো সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি বিবৃতি দেওয়া হয়, তাহলে দুদকের কাজে অনেকখানি বাধা, অনেকখানি হস্তক্ষেপের মতন হয়ে দাঁড়ায়, সেটা অনাকাঙ্ক্ষিত। যদি সেই সমস্ত কর্মকর্তাদের তথ্যে দুর্নীতির প্রমাণ না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো অসুবিধে থাকছে না, দুদকও কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না, কারণ দুর্নীতি ছাড়া দুদক তো কোনো কার্যক্রম গ্রহণ করবে না। কাজে এই সমস্ত বিষয়ে আপত্তি উত্থাপন করা কিংবা বিবৃতি দেয়া, এইগুলো দুদকের স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে একরকমের বাধা। শুধুমাত্র তথ্য চাওয়ার ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে মামলা করার ক্ষেত্রে তো দারুণ অবস্থা হবে। সরকারি কর্মকর্তাদের সংগঠনের দুদকের বিরুদ্ধে এমন বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপত্তি উত্থাপন করা কিংবা বিবৃতি দেয়া, এইগুলো দুদকের স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে একরকমের বাধা। শুধুমাত্র তথ্য চাওয়ার ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে মামলা করার ক্ষেত্রে তো দারুণ অবস্থা হবে। যখন মিথ্যা মামলা করা হয়, তখন তো কেউকে প্রতিবাদ করতে আমরা দেখছি না। যে সমস্ত দুদকের মামলাও যে সবগুলো সঠিকভাবে হয়েছে তা তো নয়, অনেক বিতর্কিত মামলাও দুদক এই ১৫ বছরে করেছে। তো সেই সমস্ত বিতর্কিত মামলার ব্যাপারে তো প্রতিবাদ করতে কাউকে দেখি নাই। তো কাজেই এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এদিকে গেল ১৫ বছর সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে কর্মকর্তাদের এসব অ্যাসোসিয়েশনে স্বৈরাচারের অনুসারীরাই নেতৃত্ব দিচ্ছে, ফলে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।